হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে আমি আপনাদের জন্য রান্না করব দেশি হাঁস ভুনা করব। তো এখানে আমি প্রথমে কড়াইতে গরম তেলের মধ্যে একটু সামান্য আস্ত জিরা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, তারপর এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি স্টার আনিস, আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লং। সব ধরনের গরম মশলাগুলো আমি এখানে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এটাকে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা যে হাঁসের মাংসটা আছে সেটা দিয়ে দিলাম। আপনারা এভাবে একদিন হাঁসের মাংস করে দেখবেন। যারা অনেকেই হাঁসের মাংস খেতে চায় না, কারণ হাঁসের মাংস থেকে একটা স্মেল আসে, ওই কারণে এইভাবে রান্না করে দেখবেন, কোনো রকম স্মেল আপনারা পাবেন না। সো এখানে আমি হাঁসটা এখন একটু ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আস্ত শুকনো মরিচ। তো এইভাবে রান্না করে দেখবেন, কোনো রকম স্মেল পাবেন না। যারা হাঁস খেতে চান না তারা এভাবে রান্না করে খাবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। যেহেতু হাঁস, এই কারণে একটু আদা রসুন বাটাটা বেশি দিচ্ছি। তারপরে আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটাকে। তারপরে এখানে আমি এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, হাঁসের মাংসটাকে। এখানে একদম মাংসটাকে আমি ভাজা করে ফেলছি। এখন এখানে আমি একটু দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই তো আমার এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই তো হয়ে গেছে, আমার হাঁস রান্না শেষ।